রান্নার গ্যাস ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি রোধ সহ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ধর্মনগরের জেলা কার্যালয় থেকে বের হয়ে গোটা ধর্মনগর শহর কাঁপিয়ে পুনরায় সিপিআইএম এর জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিনে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম এর নেতা রতন রায় বলেন, সংখ্যালঘু শুধু মুসলিম নয়, খ্রিস্টান, বুদ্ধিস্ট এবং মহিলা সকলকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে। তাই ওয়াকফ বিল বাতিলের দাবি জানাচ্ছে সিপিআইএম দল। তাছাড়া মূল্য বৃদ্ধি এই সরকারের আমলে 748টি জীবনদায়ী ওষুধ যা প্রতিদিন প্রবীণ মানুষদের প্রয়োজন, সেই সব ওষুধের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। 1 এপ্রিল থেকে মানুষের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে 50 টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছে, তাই বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং সংশোধনী বিল প্রত্যাহারের দাবি যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার পূরণ করবে না, ততদিন পর্যন্ত বামপন্থীরা রাস্তায় প্রতিবাদে থাকবে। এদিনে বিক্ষোভ মিছিলে সিপিআইএম নেতা রতন রায় ছাড়া উপস্থিত ছিলেন যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, নারী নেত্রী সাথী ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই সরকারের রাজত্বে বিজেপি রাজ্যগুলিতে উত্তরপ্রদেশ আইনের শাসন নেই, সুপ্রিম কোর্ট বলেছে আইনের শাসন নেই। তামিলনাড়ুতে বিল এনেছেন 10টা, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে বিল এনেছেন, সেখানে রাজ্যপালকে দিয়ে সেই বিলগুলি আটকে রেখে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছেন? এই বিল আটকে রাখা যায় না। এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য আমরা দাবি করেছি ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে বাতিল করতে হবে, না হলে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলবে। শুধু আমরা বামপন্থীরা, সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নামবেন যতদিন পর্যন্ত সেই আইন বাতিল করা যাবে না। আমরা লক্ষ্য করেছিলাম 3টি কৃষি কালো আইন এই সরকার দিয়েছিলেন। সারা দেশের কৃষকরা যখন মাসের পর মাস রাস্তা অবরোধ করে বসে আছেন, দিল্লি দখল করে আছেন, বাধ্য হয়ে নরেন্দ্র মোদী হাত জোর করে কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন, সেই আইন উনি প্রত্যাহার করবেন। কিছু কৃষকদের দাবি ছিল যে কৃষকরা মারা গেছেন আন্দোলনে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যাদের উপর মামলা হয়েছে মামলা প্রত্যাহার করা হবে, কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এমন একটা প্রধানমন্ত্রী, স্বাধীনতার পরে এমন প্রধানমন্ত্রী আমরা দেখিনি। কি করে দেখব? এই যে সরকারটা, আরএসএস পরিচালিত যে সরকারটা, এই সরকার স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না। আপনারা সকলেই জানেন যে সংখ্যালঘুদের উপর আজকে নির্যাতন শুরু হয়েছে, তারা কৌশল করেছে। কি কৌশল করেছে? মহিলাদের 3 তালাক বাতিল করেছেন, লোভ দেখিয়েছেন সংখ্যালঘু মহিলাদেরকে, তোমাদের উন্নয়নের জন্য আমরা 3 তালাক বিল বাতিল করছি। আজকে আমরা কি দেখছি? ওয়াকফ আইন এই সরকার বলছেন এই আইন কেন এনেছেন? সংখ্যালঘু অংশের গরিব মানুষ যারা আছেন তাদের উন্নয়নের জন্য এই আইন এনেছেন। আমরা তীব্র বিরোধিতা করছি। সরকার সংখ্যালঘু শুধু মুসলিম না, খ্রিস্টান, বুদ্ধিস্ট, দলিত অংশের মানুষ, মহিলাদের সকলকে পিষে মারার ষড়যন্ত্র করছে। আমরা এই আইনটাকে অবিলম্বে বাতিল করার জন্য বলছি। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন, দ্রব্যমূল্য বৃদ্ধি। এই সরকারের আমলে 748টা জীবনদায়ী ঔষধ, যেটা প্রতিদিন আমাদের প্রবীণ মানুষ যারা আছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী, গরিব মানুষ ওষুধটা কিনতে হয়, সেই ওষুধগুলির দাম হু করে বেড়েছে, বাড়িয়ে দিয়েছেন। মানুষের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার, প্রতিটা গ্যাস সিলিন্ডারে 50 টাকা মূল্য বৃদ্ধি করেছেন 1 এপ্রিল। আমরা কি দেখলাম? এই সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছেন। আমরা নীরব থাকতে পারি না। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আমাদের বিক্ষোভ মিছিল, এবং যতদিন পর্যন্ত এই সরকার এই দাবিগুলি পূরণ না করবে আমরা রাস্তায় থাকবো। আমাদের কমরেডদের আমরা বলছি লড়াই আমরা চালিয়ে যাব, রাস্তা থেকে আমরা উঠবো না।